মোশাররফ ভাইকে যেহেতু সবসময় ক্লিন শেভ বা এরকম দেখা যায় বা তার দাড়ি খুব একটা দেখা যায় না বলে আমার কাছে মনে হয়েছে যে অনেক সময় থাকে না যে আচ্ছা এটা তো আমি জানি এটা আসলে সেটা একটা হতে পারে। আসলে শরীফুল রাজকে দরকার ছিল এবং শরীফুল রাজ অ্যাকচুয়ালি আপনার সিনেমাটা দেখলে বুঝবেন সে দুর্দান্ত পারফর্ম করেছে। এটা একটা মাল্টি লেয়ার্ড গল্প এবং অনেকগুলো লেয়ার আছে এবং স্পয়লার না দিয়ে বলতে পারি এখানে আসলে একটা যেটা মোশাররফ ভাই চরিত্র রিভিল হয়েছে একটা মেডিকেল থ্রিলার অ্যাঙ্গেল আছে, একটা সোশ্যাল অ্যাঙ্গেল আছে, একটা ইমোশনের মানবিক সম্পর্কের গল্প আছে। সো অনেকগুলো মাল্টিপল অ্যাঙ্গেল আছে এখানে যেটা একটা সুতোয় গাঁথার চেষ্টা করা হয়েছে। অ্যাকচুয়ালি আমার এই চরিত্রের যে অ্যাগ্রেশন, যে বয়স, যে যে ধরনের থাকে না যে ফিজিক্যাল অ্যাটিটিউড এবং যে ধরনের অ্যাকচুয়ালি এই চরিত্রের একটা একটা জার্নি আছে। তো একটা সার্টেন বয়স থেকে জার্নিটা শুরু হয়। তো অ্যাটিটিউড, অ্যাগ্রেশন, অ্যাক্টিং স্কিল সব মিলিয়ে আমার আসলে শরীফুল রাজকে দরকার ছিল এবং শরীফুল রাজ অ্যাকচুয়ালি আপনার সিনেমাটা দেখলে বুঝবেন সে দুর্দান্ত পারফর্ম করেছে। অ্যাকচুয়ালি হি ইজ এ গুড পারফর্মার এবং তিনি তার চরিত্রকে ভীষণভাবে জাস্টিস করেছেন। আশা করি অন্য এক শরীফুল রাজকে দর্শক পাবে। মোশাররফ ভাই এর সাথে আমার বন্ডিংটা অন্যরকম। তিনি একজন কিংবদন্তি, তার অভিনয় নিয়ে তো আসলে বলার কিছু নাই। তার সাথে আমার যখন এই গল্পটা নিয়ে আলাপ হয় এবং আমরা আসলে ইটস অ্যান অ্যাম্বিশাস প্রজেক্ট, সেটা আপনারা দেখলে বুঝবেন। আমরা একটু এটা একটা বড় পরিকল্পনা আছে। সেই জায়গা থেকে আমরা যখন ভাইকে গল্পটা ব্রিফ করি এবং যখন তার ক্যারেক্টারটা ন্যারেট করি তখন আমরা চেষ্টা করেছিলাম মোশাররফ ভাইকে একটু অন্যভাবে প্রেজেন্ট করার। কারণ মোশাররফ ভাই আসলে এত ধরনের চরিত্র করেছেন, তাকে আসলে আলাদা করে প্রেজেন্ট করার কঠিন, চ্যালেঞ্জিং। তো আমরা চ্যালেঞ্জটা নিয়েছি। তো লুক সেটে যখন আমরা এই লুকটা ট্রাই করি এবং সবাই খুশি হয় যে আরে বোঝা যাচ্ছে না, একদমই প্রথম দেখায় ধাক্কা লাগে। তো আমরা এটা ভাবলাম যে ঠিক আছে, আমরা তো আমি তো আমার বহু কাজে সে মানে নানান রকম লুকে কাজ করেছে, রেগুলার লুক বা সে আসলে এত ভালো পারফর্মার, সে যে কোনো লুককেই ক্যারি করে ফেলে। তো এখানে আমরা চেষ্টা করেছিলাম যে তার পারফরমেন্স তো আছেই, পাশাপাশি লুক ওয়াইজ যদি আমরা কিছু অ্যাচিভ করতে পারি এবং সেটা বেশিরভাগ দর্শকের ভালো লেগেছে, সেটা খুবই আনন্দের এবং আশা করি হলেও সেটা ওয়ার্ক করবে। তারা তাদের মানুষ তো আসলে আলাদা কিছু দেখতে চায়, নেভার সিন বিপর জিনিসপত্র দেখতে চায়। তো হোপসো সিনেমায় আসলে এটা আমার মনে হচ্ছে তারা সন্তুষ্ট হবেন। কারণ হচ্ছে মেকআপ নিয়ে দেখুন, সেটা তো আমি দর্শকের পারসেপশন তো আমি যারা তারাই শেষ কথা। কিন্তু আমি বলবো মোশাররফ ভাইকে যেহেতু সবসময় ক্লিন শেভ বা এরকম দেখা যায় বা তার দাড়ি খুব একটা দেখা যায় না বলে আমার কাছে মনে হয়েছে যে অনেক সময় থাকে না যে আচ্ছা এটা তো আমি জানি এটা আসলে সেটা একটা হতে পারে। আর দর্শকের তো দেখুন, আমরা সবসময় চেষ্টা করি আমার বেস্ট, আমাদের যে রিসোর্সেস আছে তার মধ্যে আমরা বেস্ট আছে এটা ট্রাই করি। সিনেমায় যেমন আমরা সেটাকে আশা করি দর্শকের সেটা খুবই ভালো লাগবে দেখতে। পোস্টারে আমি বেশিরভাগই পজিটিভ পেয়েছি। যদি কেউ আমি খুব হয়তো কয়েকজনে বলেছে, সেটাকে আমি খুবই রেসপেক্ট করি। কারণ এটাই প্রসেস। এখানে আমরা কখনোই আশা করতে পারি না যে যে কোনো কিছু মানে আর্টের দিস ইজ দ্য বিউটি অফ আর্ট, যে নানান রকম মানুষ নানান রকম তার মতামত দিবে এবং দিস ইজ দ্য ভেরি মানে আই ডু বিলিভ দিস ইজ দ্য বিউটি অফ আর্ট।